ডোনাল্ড ট্রাম্পের শপথের দিকে তাকিয়েই অপেক্ষার প্রহর গুনছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করা শেখ হাসিনা। আর তাই হাসিনা ইস্যুতে শত অস্থিরতার মধ্যেও একেবারে চুপচাপ মোদি সরকার। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথের মধ্য দিয়ে ঘুরে গেলেও যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা। এমন সম্ভাবনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে নতুন বছরের শুরুতেই কি বড় কোনো ধাক্কা আসতে চলেছে বাংলাদেশে? শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দেওয়ার পরিকল্পনা করছে ভারত? শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনাকে হাতের মুঠোয় রেখে এতদিন বাংলাদেশকে যে পুতুলের নাচ নাচিয়েছে প্রতিবেশী ভারত, তাতে বিঘ্ন ঘটায় এবার বাংলাদেশে অস্থিরতার বীজ বুনতে মাজায় গামছা বেঁধে নেমেছে মোদি সরকার। কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত, কখনো সীমান্তে হত্যা, আবার কখনো বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের লাগাতার অপপ্রচার। তবে এত কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি। জানা গেছে আগামী 20 জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা। সে অপেক্ষাতেই প্রহর গুনছে মোদি সরকার। জানা গেছে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হাসিনা ইস্যুতে পাকাপোক্ত সিদ্ধান্ত দেবে ভারত। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন শুরু থেকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সরব ও সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখে না। হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল। গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না জানানো, র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা ব্যবস্থা চালুর নজির সৃষ্টি হয়েছে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে চিঠির বিষয়ে এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি মোদি সরকার। উল্টো শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি প্রশাসন।